আমাদের বোন নাবালিকা ছিলেন একজন। তাকে ধর্ষণ করা হলো এবং তাকে ব্লিডিং হচ্ছিল। সেই অবস্থায় তাকে, সত্যি কথা বলতে এটা বাড়ির লোকেরও সেটা সবথেকে বড় অভিযোগ কি, জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ছিলেন তিনি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেই নাবালিকার চরিত্রের উপর প্রশ্ন। পশ্চিমবঙ্গের এমন কোনো ঘর নেই যে প্রতিবাদ করেনি। কেউ রাত দখল করেছে, কেউ দিন দখল করেছে, কেউ ধর্ণা দিয়েছে, কেউ মোমবাতি মিছিল করেছে, কেউ মানববন্ধন করেছে, কিছু না কিছু প্রতিবাদের মধ্যে তারা থেকেছে। আরজিকর কাণ্ডে যখন যে পরিস্থিতি হয়েছিল, এবং সেটা শুধু আরজিকর কাণ্ড না, তার আগে পরপর করে হাঁসখালি কাণ্ড, কামদুনি, পার্ক স্ট্রিট, একের পর এক যে ঘটনাগুলো ঘটছিল, এবং সেটা আরজিকরে মানুষের যে ক্ষোভ, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। যখন ভোটের বিষয় আমি বলবো না, কর্তব্য এটা মানুষ দেখলে মানুষের ধৈর্যের সীমা বের করে গেছিল। আপনি ভাবেন না, হাঁসখালি যে কাণ্ড ঘটেছিল 2022-23-এর সময়, সেই সময় আমাদের বোন নাবালিকা ছিলেন একজন। তাকে ধর্ষণ করা হলো এবং তাকে ব্লিডিং হচ্ছিল। সেই অবস্থায় তাকে, সত্যি কথা বলতে এটা বাড়ির লোকেরও সেটা সবথেকে বড় অভিযোগ কি, জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। এবং তারপরে, কারণ তাকে হাসপাতালে নিয়ে যায়নি, কোনো ব্রড ডেথ সার্টিফিকেট ছিল না, তাকে ডাইরেক্টলি যাতে তথ্য প্রমাণ লোপাট হয় এবং সেই মানুষটাকে শেষ করে দিল। হাসপাতালে নিয়েও যায়নি, নিয়ে যেতে দেয়নি। বাইক বাহিনী, তৃণমূল কংগ্রেসের নেতার ছেলে করেছিল, তাই তার বাইক বাহিনী এসে পুরো বাড়ির সামনে এসে রেড করছিল যাতে কোনো তারা হাসপাতালে না নিয়ে যেত। she not just bled to death, আমি বলবো she was burned to death। তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ছিলেন যিনি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেই নাবালিকার চরিত্রের উপর প্রশ্ন করেছিলেন। অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে, নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে, লাভ অ্যাফেয়ার্স তো ছিলই। এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে, সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয়। এটা ইউপি নয়। অন্যায়, এত বড় একটা গুরুতর অন্যায় হলো, তারপরে তাকে বিচার প্রক্রিয়া তার বাড়িতে যাবে, তা না করে অন্য কোনো একটা প্রোগ্রাম থেকে শুনলাম তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করছে। 14 বছরের বয়স, সেই ঘটনা, এই পরিস্থিতি। তারপরে আরজিকর কাণ্ডে আমরা দেখতে পেলাম, সেখানেও তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে যে অন্যায়গুলো হলো, এবং সেই জায়গাটাতেই মনে হয় মানুষের একটা ক্ষোভ আস্তে আস্তে তৈরি হচ্ছে। বিস্ফোরণ আপনারা প্রকাশ বিস্ফোরণটা হয়েছে এবারে। বিশ্বাসে পশ্চিমবঙ্গের এমন কোনো ঘর নেই যে প্রতিবাদ করেনি। কেউ রাত দখল করেছে, কেউ দিন দখল করেছে, কেউ ধর্ণা দিয়েছে, কেউ মোমবাতি মিছিল করেছে, কেউ মানববন্ধন করেছে, কিছু না কিছু প্রতিবাদের মধ্যে তারা থেকেছে। মানুষের সেই ক্ষোভটা খুব স্পন্টেনিয়াস।